অয়েল। আজকে আমরা শিখব উইন্ডোজ 10 এর বেসিক বিষয়াবলী। উইন্ডোজ 10 সাধারণত এই ফিচার হয়, এই ফিচারের ভিতরে আপনার এই পাশে নোটিফিকেশন থাকে। নোটিফিকেশনে আপনার ট্যাব মোড, কানেকশন, নোট, অল সেটিং, ব্রাইটনেস সব এই পাশে থাকবে। চার্জ, ওয়াইফাই, অনেক মজা। এরপরে আমরা ফার্স্টে ধরুন আমার স্ক্রিনে কিছুই নাই, এগুলা বাদ। ফার্স্টে আমরা শুরু করব দুটা অনেকগুলো আসলে স্টার্ট বাটন এটা, আর এটা হলো সার্চ বাটন, আর এখানে হলো আপনার কিছু সফটওয়্যার আপনি যেটা সেট আপ করবেন সেটা। দেন এগুলো তো বললামই। সার্চ বাটন, যেটা লিখে চার্জ আপনার যেটা মন চায়, যদি আন্ডারস্ট্যান্ড হয় আপডেট পার্সেন্ট তাহলে যেটা মনে চায় এটা সার্চ দিবেন। আর কর্টার নামে একটা আছে, ওইটা দিয়ে ইংলিশ বললে চলে আসবে চার্জার নামে। আমি সেটিংয়ে যাব, SET সেটিং সামান্য লিখে চলে আসছে। এখানে গিয়ে আপনার ডিসপ্লে, সিস্টেম সেটিং, ডিভাইস সেটিং, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, পার্সোনালাইজ, প্রাইভেট, আপডেট দিতে হয়, আপডেট অ্যান্ড সিকিউরিটি সেটিং আছে, এটা বাদ দিলাম। সেটিং আমার পরে আবার দেখবো। এরপরে আবার যদি আমরা কন্ট্রোল প্যানেল যাই, CON কন্ট্রোল প্যানেল চলে আসছে। এন্টার বাটন অথবা মাউস ক্লিক করলে চলে আসবে। এখানে আমার স্মল আইকন দেওয়া আছে। ক্যাটাগরি অনেক ভালো, ক্যাটাগরির ভিতরে এখানে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি আছে। এগুলা দরকার নেই তেমন, যারা বেসিক মোটামুটি নতুন ইউজার ডিস্টেন্সে তাদের তো কিছু দরকার নেই। জাস্ট কীভাবে কী ওপেন করতে এগুলো আমরা দেখা দিচ্ছি। ইউজার অ্যাকাউন্টের ভিতরে আপনি কোন অ্যাকাউন্ট ইউজ করতেছেন, অ্যাকাউন্ট কি সেটিং করবেন না রিমুভ করবেন। এখানে ক্যাটাগরি একটা অ্যাকাউন্ট টাইপ আছে। আমি ইউজ করতেছি লোকাল অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেট পাসওয়ার্ড প্রোটেক্টেড। এর ভিতরে যদি আমি চেঞ্জ করতে চাই, ম্যানেজার রিমুভ করতে চাই, আমার অ্যাকাউন্ট রিমুভ হবে। দেন এখানে আবার ইউজার অ্যাকাউন্ট আছে, সিস্টেম অ্যান্ড সিকিউরিটি। দেন আমরা যদি এখানে যাই হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ডে অনেক প্রোগ্রাম আছে, অটো প্লে, ডিসপ্লে, এগুলো আস্তে আস্তে এগুলো অ্যাডভান্স লেভেল। যদি কোনো প্রোগ্রাম আনইনস্টল করতে চাই তাহলে প্রোগ্রামে ঢুকে আনইনস্টল প্রোগ্রামে গিয়ে আমি এটা ধরে রাইট বাটন ক্লিক করলে যে কোনো প্রোগ্রাম এই যে আনইনস্টল চাচ্ছে, ক্লিক করে আনইনস্টল চাচ্ছে দিলে আনইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, দ্যাটস ইট। এরপর নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশন, আমার এখানে নেটওয়ার্ক কানেকশন কীরকম দিব, কী আছে। নেটওয়ার্ক কানেকশন সাধারণত এখানে থাকে, এই যে এখান থেকে নেটওয়ার্ক সেটিং। আমি এখন ওয়াইফাই ইউজ করতেছি, অথবা যেটা সেটিং করতে চাই পরবর্তী যদি আমরা অন্য কিছু সেটিং করতে চাই, ওয়াইফাই আছে, ল্যান আছে, প্রক্সি, যেটা ইউজ করতে চাই সেটাই হবে এটা। এরপরে নেটওয়ার্ক সেটিং। এরপরে অন্য কোনো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টসের উত্তর সুন্দর দিয়ে দিব। আর ক্লক এবং এগুলো ডিফল্ট সেটিং, এগুলো আপনি শুরুতেই যা এই যে এখানে আছে কোনায় আছে, সেভ করতে পারবেন। অনেক সুন্দর সিস্টেম। তারপর ধরুন কোনো প্রোগ্রাম কাজ করতেছে না, অথবা আরেকটা বিষয় রান আপনি চার্জে উইন্ডোজ 10 একটা সুবিধা হলো এখান থেকে যে কোনো চার্জে RUN লিখে রান দিলে আপনি যেটা লিখেন, ধরেন ফার্স্টে আমরা টি লিখে রিফ্রেশ করার জন্য টি দিলাম। দেন আবার এটা হলো শর্টকাট উইন্ডোজ এখানে উইন্ডোজ আইকন ওয়ালা একটা বাটন দেওয়া আছে, এটা দেন টি দিলাম। এখন দিব বিভিন্ন এগুলো প্রাথমিক রিফ্রেশ, যেগুলো আপনার কম্পিউটারকে স্লো থেকে মুক্তি করবে, স্লো থাকবে না। ট্যাম্প দিতে পারি, ট্যাম্প দিলে ট্যাম্প দিলে আমাদের টেম্পোরারি ফাইলগুলো আসবে। টেম্পোরারি ফাইল এগুলো যদি আমরা ডিলিট করে দিই কোনো সমস্যা নাই। ডিলিট কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট অ্যান্ড কন্ট্রোল D দিলে ডিলিট করে শর্টকাট ফ্রম এগুলা অনেকগুলো ডিলিট হবে না, এগুলো ইচ্ছা এগুলো এরকমই থাকে। এরপরে আমরা আবার দিতে পারি শর্টকাট
টেম্পের আগে পরে পার্সেন্ট দিতে পারি। পার্সেন্ট দিলে অন্য নিউ ফিচার আসবে, পার্সেন্ট দিতে পারি। এগুলো আসছে। আমরা এখানে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করতে পারতেছি। রাইট বাটন ক্লিক করলে আসবে। এরপরে যদি আমি ডিলিট দেই, ডিলিট হয়ে যাবে এগুলা। ডিলিট হয়ে গেছে। এগুলো সমস্যা নেই, এগুলো টেম্পোরারি ফাইল আসবে যাবে কোনো সময়। যেগুলি বেসিক। তারপরে আরও আছে, আপনি যদি কোনো এখানে কোনো কিছু দেওয়া নেই, প্রোগ্রাম যদি যাইতে চান তাহলে আপনাকে কী করতে, নিউগুলো নিয়ে আমি একটা সফটওয়্যার করছি, ডিবেট ভিডিও ক্যাপচার। অল অ্যাপসে যাওয়ার পরে আপনার সবগুলো অ্যাপস চলে আসবে। এইটা ধরে অথবা এটা ধরে দিতে পারতেছেন এই মাউস। নিচে ডাউন বাটন আছে, ডাউন। এই করটানাটা ফিচারটা অনেক ভালো। এটার জন্য আমাদের উইন্ডোজ মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে। দেন হলো গিয়ে আপডেট ভার্সন থাকতে হবে উইন্ডোজের। এটা আমি ইউজ করতেছি না, ওই হিসাবে আসতেছে না। যদি আমার অ্যাকাউন্ট সেটিং নাই, সেই হিসাবে আসতেছে না। আচ্ছা, দেন এখানে ফাইল এক্সপ্লোরার এখান থেকে দিতে পারবেন, অথবা এখানে আছে, অথবা এই যে পিসি, আমার একটা শর্টকাট বাটন, এই যে পিসি এখানে আছে এটা। এরপরে যদি এই যে ছবি এগুলো আপনি যে এখানে যদি কিছু আনতে চান তাহলে প্রোগ্রামে গিয়ে যদি আমি এখানে আনতে চাই তাহলে এই যে প্রিন্ট টু স্টার্ট এটা এখানে চলে আসছে। ঠিক আছে, ক্যালকুলেটর। এরপরে এখানে এগুলা মুভি টিভি এগুলো ডিফল্ট প্লেয়ার, আন্ডারস্ট্যান্ড। এরপর রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করা যায়। দেন যদি আমি পার্সোনালাইজ করতে চাই, পার্সোনালাইজড আমার ডিসপ্লে কীরকম হবে, পিকচার নাকি অন্য কিছু, সাইড বার, পিকচার কোনটা দিব, এই যে যেটা ক্লিক করি সেটাই হয়ে যাবে। যেটা ক্লিক করছি আমার চেঞ্জ হয়ে গেছে। এরপর লক স্ক্রিনের এখানে পিকচার চেঞ্জ করতে পারবো, স্ক্রিন লক অবস্থায় যেটা করে। এরপরে কালার, যে কালার দিয়ে চাই। এগুলো হলো পার্সোনালাইজ। আর ডিসপ্লে সেটিংয়ের ভিতরে ল্যান্ডস্কেপ মোড, ব্রাইটনেস কি বাড়াবেন না কমাবেন এখান থেকে করা যায়। আর এই যে শর্টকাট হইল গিয়ে FN। এখানে লেফট বাটন আছে, এটা ধরলে বাড়বে, রাইট বাটন ধরলে কমবে, এটা হলো শর্টকাট। তারপরে সাউন্ডের ক্ষেত্রে FN ক্লিক করে আপ দিলে আপ হবে, ডাউন দিলে ডাউন বাটন হবে। এগুলো হইল গিয়া উইন্ডোজ 10-এর বেসিক বিষয় বলি। এগুলো শিখলে মোটামুটি যারা একবার নতুন উইন্ডোজ 10 ইউজ করতেছেন তাদের জন্য। তারপরে কোনো সফটওয়্যার যারা ইনস্টল উইন্ডোজ 7-এর মতোই। আপনি সফটওয়্যার ইনস্টল করতে চান, যে কোনো সফটওয়্যার উইন্ডোজ 10-এর মতোই, কোনো সমস্যা নেই, সুন্দর মতো ইউজ করতে পারবেন।